আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? এই তো ভালো। কি অবস্থা? এখনো কেউ আসে নাই? কেউ আসেন এখনো? না, আসে নাই। স্যার আমি তো কয়েকদিন মনে হয় অনলাইনে ক্লাস করিনি। অনেক কিন্তু পড়ায় লেছেন না? অনেক কিছু পড়া ফেলাইছি তা না, মাঝখানে কয়টা ক্লাস পাওয়া নাই আমি ঠিক জানি না। তবে ক্লাসগুলো করা উচিত, করলে রেগুলার করা উচিত। না করলে বলবা, আমি বন্ধ করে দেবো। না স্যার, কারেন্ট ছিল না। তুমি সকালে 8টা বাজে কারেন্ট যাইতো, 5টা বাজে আসতো। আচ্ছা, সেটা ভিন্ন কথা। আজকে তোমাদের দেখতেছি যে অনেকেই নাই, অনেকেই নাই। আচ্ছা, গণিতের কোন পর্যন্ত করছিলা তুমি? আমরা আমি যে 9 এর 3 এর 4 পর্যন্ত করছি, পরে আর তো আমি কিছু পাই নাই। আচ্ছা, ওইগুলো করানো হয়েছে, 9 এর সি এর বাকি অঙ্কগুলো করানো হয়েছে। 9 এর 3 আজকে ডি শিখতাম। আচ্ছা, ডি ওই বাকি অঙ্কগুলো তুমি চেষ্টা করলে পারবা, ওইগুলো একটু চেষ্টা করো। আমরা আজকে 9 এর ডি করব, চিন্তা করতেছি। 9 এর কিছু অঙ্ক করব। তোমার কি খাতাপত্র রেডি? রেডি আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আজকে ক্লাসটা শুরু করি, তারপর দেখা যাক ওরা আসে কিনা। আসলে আমরা নিয়ে নেব। এখন শুরু করি তাহলে ক্লাসটা। আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে 9 এর ডি। 9 এর ডি এর দেখো, আমরা প্রথমে 1 এর 1 নম্বর অঙ্কটা করি। এক্সারসাইজ হচ্ছে 9 এর ডি। 1 এর 1 নম্বর দেখা যায়। দেখা যায়। দেখো, এই অঙ্কটা করব। এই অঙ্কটা করতে গেলে সুতরাং dy বাই dx ইকুয়াল হচ্ছে ddx অফ x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আমরা এটা ভিতরে একটা লং লিখে দিই। ইকুয়াল হচ্ছে, দেখো লন এই অংশটুকুকে যদি আমরা জেড ধরি তাহলে হচ্ছে লন জেড। তো লন জেড কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন এটা কি হবে? সেটা হবে 1 বাই জেড। এটা হবে 1 বাই জেড। জেড মানে হচ্ছে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে লন জেড কে ডিফারেন্সিয়েশন করলে এই অংশটা পাওয়া যায়। তাহলে আমাদের যে অংশটুকুকে আমরা জেড ধরলাম এটাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে আমরা করি, এখানে ddx অফ x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস হচ্ছে 1। এই অংশটুকুকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে। করি আমরা এই অংশটুকু। তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু এটাকে ডিফারেন্সিয়েশন করলে যা আসে, দেখো এখানে x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, x কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 1,
আর রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা জানি যে রুট ওভার জেড কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 1 বাই 2 রুট ওভার জেড। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এখন দেখো এইটাকে যেহেতু আমরা জেড ধরলাম, এইমাত্র জেড ধরলাম, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হয়। তাহলে এইটুকু আমি আর লিখলাম না, x স্কয়ার মাইনাস 1 এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে টুয়াইস x, আমি এখানে লিখে দিলাম টুয়াইস x ইকুয়াল হচ্ছে 1 বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু এই 2 বাদ যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 1 মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এই অংশ। ইকুয়াল হচ্ছে 1 বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু এই অংশটাকে যদি আমরা করি, দেখো লসাগু হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এখানে কি এটা থেকে গুণ করলে আসে আমাদের রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস হচ্ছে x। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু এখানে থাকে হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আর এই জায়গাটা তো আমরা একটা মাইনাস 1 যদি কমন নিই, এখানে একটা মাইনাস কমন নিই, আমরা মাইনাস কমন নিলাম, কমন নিলে এখানে কি থাকে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এই নিচের অংশটা আর উপরের অংশটা কিন্তু মিলে গেছে, তাহলে এইটা আর এটা কাটাকাটি করলে কি থাকে, উপরে থেকে হচ্ছে মাইনাস 1 আর নিচে হচ্ছে এটা, তাহলে আমরা কি লিখবো হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আমার অ্যানসার। সিমিলার আরেকটা অঙ্ক করি আমরা, দেখো এখানে 7 নম্বর অঙ্কটা করি আমরা। মনে করি y সমান ln রুট ওভার উপরে আছে 1 মাইনাস cos x, নিচে হচ্ছে 1 প্লাস cos x। তাহলে দেখো 1 প্লাস cos x আর 1 মাইনাস cos x এর একটা সূত্র কিন্তু আছে আমাদের, ln রুট ওভার 1 মাইনাস cos x, দ্যাট ইজ ওই সূত্রটা টুয়াইস অফ, দেখো টুয়াইস অফ sin স্কয়ার x সমান কি 1 মাইনাস cos টুয়াইস x, টুয়াইস অফ sin স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos টুয়াইস x। তাহলে এখানে টুয়াইস অফ কি হবে, এখানে টুয়াইস অফ sin স্কয়ার x বাই হচ্ছে 2 থাকবে, কারণ হচ্ছে এখানে আছে কি, এখানে ডাবল x নাই, সিঙ্গেল x, এখানে 1 মাইনাস cos টুয়াইস x যদি হতো তাহলে হতো টুয়াইস অফ sin স্কয়ার x, যেহেতু এখানে 1 মাইনাস cos x আছে সুতরাং এখানে কি টুয়াইস অফ sin স্কয়ার x বাই 2। সিমিলারলি
1 plus cos twice x এটার পরিবর্তে আমরা লিখতে পারবো twice of cos square x by হচ্ছে 2 cos square x by হচ্ছে 2। এখানে দেখো 2 2 বাদ যায়, তাহলে sin square x by 2 cos square x by 2, তাহলে আমরা লিখতে পারি tan square x by হচ্ছে 2। আর তার মানে স্কয়ার রুটে ভ্যানিশ হয়ে যায় ln tan x by হচ্ছে 2। সুতরাং dy by হচ্ছে dx equal ddx of ln tan x by হচ্ছে 2। দেখো tan x by 2, tan x by 2 ln tan x by 2, that means আমরা ধরতে পারি ln z। আর ln z মানে কি? ln z মানে হচ্ছে 1 by z। ln z কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হবে 1 by z। তাহলে আমরা লিখি এখানে 1 by z, z মানে হচ্ছে tan x by হচ্ছে 2। আবার tan x by 2 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কি sec square x by 2, তাহলে আমরা লিখব হচ্ছে sec square x by হচ্ছে 2। এখন এইটার মধ্যে আবার কি x by 2 আছে, তাই না? দেখো এখানে tan x by 2 এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে sec square x by 2, বাট x by 2 টা কিন্তু এখানে আবার z, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? হাফ আসে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসে হাফ। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো উপরে লিখি এটা দেখা যায়, তাহলে এখানে আসে কি? এখানে আসে cot x by 2 sec square x by 2, আর এই হাফটা আমরা বাম পাশে লিখব। ইকুয়াল দেখো হাফ cot x by 2, এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos x by 2 by হচ্ছে sin x by 2। আবার sec square x by 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 by cos square x by 2। তাহলে যেটা আসে দেখো এখানে cos x by 2 cos x by 2 একটা চলে যাবে, তাই না? একটা চলে গেলে এখানে কি হবে? এখানে থাকবে হচ্ছে 1 by 2 sin x by 2 cos x by 2। এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 by, দেখো sin twice এর সূত্র হচ্ছে twice of sin এর cos এর, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এটা হচ্ছে sin twice এর, that means এখানে কি হবে? 2 into x by 2 এরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 1 by sin x, আর এটা সমান লেখা যায় cosec x। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এখন আমরা শিখবো যদি কোন একটা x এর ফাংশন থাকে তার উপরে পাওয়ার যদি আবার x এর ফাংশন থাকে সেই ক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই ধরনের অঙ্ক আছে তোমাদের 5 এর 1 নম্বর অঙ্কটা দেখো। মনে করি y সমান হচ্ছে x টু দি পাওয়ার x, y সমান হচ্ছে x টু দি পাওয়ার x। এখানে দেখো এই যে x টা আছে এটা কি একটা x এর ফাংশন, আবার উপরে যে পাওয়ারটা আছে সেটাও কিন্তু একটা x সম্বলিত, দ্যাট মিন্স এটাও একটা x এর ফাংশন।
এই ধরনের অঙ্ক থাকলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে উভয় দিকে লন নিয়ে করতে হয়। উভয় পক্ষে দেখো লন নিয়ে পাই। কি পাই? লন y ইকুয়াল হচ্ছে লন x টু দি পাওয়ার x। তাহলে বা লিখতে পারি লন y, দেখো পাওয়ারটা বাম পাশে চলে আসে, তাহলে হবে x লন x। এখন দেখো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায়। উভয় পক্ষকে x এর সাপেক্ষে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণ করলে কি হবে? দেখো ln y এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে 1 বাই y। ln y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1 বাই y। ঠিক আছে? কিন্তু y কিন্তু x এর একটা ফাংশন, এটা কিন্তু y মানে এটা একটা x না যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x হয়তো বিষয়টা এরকম কিন্তু না। x এখানে কিন্তু কি y হচ্ছে x এর একটা ফাংশন, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ dy বাই হচ্ছে dx। কি বোঝা গেল? y টা এখানে একটা z এর মতো, তাহলে আমরা যখন ln z কে ডিফারেন্সিয়েশন করি তখন কি করতে হয়? 1 বাই z লিখতে হয়, dz বাই dx লিখতে হয়, গুণ করে দিতে হয়, dz বাই dx দ্বারা আবার গুণ করতে হয়। একইভাবে ln y কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন 1 বাই y আসবে, বাট আবার y কে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হবে। করলাম। এই সাইডটা দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন, এখানে দেখো একটা u ফাংশন আর একটা v ফাংশন। তাহলে আমরা কি লিখব? u ddx of v প্লাস v ddx of u। তাহলে কি আসে? বা আমরা লিখতে পারি যে dy বাই dx সমান হচ্ছে y টা এখানে থাকবে, আর এখানে দেখো থাকে কি x ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x থাকে, আবার এখানে প্লাস ln x তো আমাদের আছেই, আর x কে ddx করলে 1 বাই 1 এখানে লেখার দরকার নাই, আমরা লিখলাম না, 1 দ্বারা ln x কে গুণ করলে ln x ই থাকে। সুতরাং আমরা কি লিখতে পারি? dy বাই dx সমান এই y এর মানটা আমরা বসিয়ে দিই, y এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার x, আর এখানে থাকে আমাদের 1 প্লাস হচ্ছে ln x। আশা করি বুঝতে পারছো যে যদি কোন একটা ফাংশন x এর কোন একটা ফাংশনের উপর পাওয়ার যদি আবার x এর ফাংশন থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে ln নিয়ে অন্তরীকরণ করলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা এইভাবে করব যখনই দেখব যে fx টু দি পাওয়ার fx, দেখো fx টু দি পাওয়ার, এটা টু দি পাওয়ার যদি এখানে gx থাকে, আমি gx লিখলাম, এরকম যদি কোনো থাকে, এরকম কোনো অঙ্ক যদি থাকে আমাদের, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে ln নিয়ে অঙ্কটা করব। এই টাইপের অঙ্ক আছে তোমাদের, দেখো 9 এর ডি তে 5 এর অনেকগুলো অঙ্ক আছে, আমি তোমাদের এখন হোমওয়ার্ক দিয়ে দেই। দেখো এখান থেকে যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে 1 এর 1, তারপর হচ্ছে 7, এই দুইটাই আমি করে দিয়েছি তোমাদের।
আর হচ্ছে 5 দেখো 5 থেকে যে অঙ্কগুলো আছে সবগুলো করো। আর করতে পারো, উদাহরণ হচ্ছে 1 আর 2। দেখা যাচ্ছে আমাদের কি দিন দিন লোক সংখ্যা কমতেছে, আজকে আবার কমতেছে। তোমার সাথে যারা ছিল, মুক্তি ছিল, নুসরাত ছিল, ওরা ক্লাস করতেছে না কয়েকদিন যাবত। ওদের সাথে একটু যোগাযোগ রাখো। স্টুডেন্ট যদি দিন দিন এভাবে করে না যায় তাহলে সমস্যা। এই যে আজকে মাত্র 2 জন, আমরা 2 জন, অর্থাৎ একজন স্টুডেন্ট একজন টিচার এই ক্লাস নিলাম। এইভাবে ক্লাস নিলে তো আমাদের ক্লাস করার যে আগ্রহটা সেটা একটু কমে যাবে, তাই না? তো ওদের সাথে আলাপ করে ওরা যেন ক্লাসে অংশগ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা, আজকে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, ক্লাস আর সামনের দিকে আগালাম না, এই জায়গায় শেষ করি। হ্যাঁ, ওকে, পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।